সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানধল গ্রামে আজ থেকে শুরু হচ্ছে 2 দিন ব্যাপী লোকোৎসব। 21শে পদকপ্রাপ্ত বাউল শাহ আব্দুল করিমের 110তম জন্মবার্ষিকী উপলক্ষে তার জন্মস্থানে এই উৎসবের আয়োজন করেছে শাহ আব্দুল করিম পরিষদ। এ বিষয়ে দর্শক বিস্তারিত জানবো। আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুর আহমেদ। শহীদুর, উৎসব উপলক্ষে ভক্ত অনুরাগীদের সমাগম কেমন দেখছেন আপনি? এই যে আয়োজন, তারা এই আয়োজন নিয়ে কি বলছেন? লেনিয়া, ধন্যবাদ আপনাকে। দেখুন, আমরা আজ সন্ধ্যার পরপরই সুনামগঞ্জের এই ওজানদল গ্রামে আব্দুল করিম লোকোৎসব শুরু হতে যাচ্ছে। সেটি 2 দিন পর্যন্ত চলবে। আমি যদি আপনাকে দেখানোর চেষ্টা করি, আমার ঠিক পেছনেই মঞ্চ প্রস্তুত করা হয়েছে এবং এখানে একটু পরেই এই জায়গাটিতে যারা বিভিন্ন জায়গা থেকে শিল্পীবৃন্দ আসছেন, বাউলরা আসছেন, তারা আসবেন। মঞ্চ সামিয়ানা টানানো হয়েছে এবং যদি বলি আমরা, এই মঞ্চের পাশেই হচ্ছে আব্দুল করিমের বাড়ি এবং এখানে দেশের বিভিন্ন জায়গা থেকে আসলে ভক্তবৃন্দরা আসছেন এবং তারা যেমনটা জানাচ্ছেন যে এটি হচ্ছে তাদের একটি মিলন মেলা, বাউলদের মিলন মেলা। তারা এখানে আসেন, তারা ঘুরতে। আমি এক কথায়, একজন শিল্পী আছেন এই অঞ্চলের, পাখি বাংলা অঞ্চলের, এক কথা যদি বলেন কেন আপনারা আসেন? আমরা আসি ওনার যে সৃষ্টিকর্ম, ওই সৃষ্টিকর্ম আমাদেরকে টেনে আনে। কারণ উনি যেভাবে মানুষকে ভালোবাসতেন এবং মানুষের কথাগুলি, ওনার কথা ছিল শোষিতর পক্ষে এবং শোষকের বিরুদ্ধে। এই এক কথা বললেন, শোষিত এবং শোষণের এই যে কথাগুলো, আসলে বাউল আব্দুল করিম একজন অসাম্প্রদায়িক পাটি বাংলার কবি এবং এই যে বিশাল সামিয়ানা জুড়ে একটু পরেই আসলে শুরু হবে আনুষ্ঠানিকতা। আমরা দেখেছি বাউল আব্দুল করিম এই অঞ্চলের একজন বাউল সাধক মহাজন, তাকে ঘিরে এই অঞ্চলে অনেক গান হয়েছে। তিনি আব্দুল করিম বাউল সম্রাট হিসেবে তিনি পুরস্কারে ভূষিত হয়েছেন। এই অঞ্চলের মানুষের লোকগান, মা মাটির গান তিনি যেভাবে তুলে ধরেছেন, তার মাধ্যমে এই অঞ্চলের মানুষ আসলে মানুষ বলছেন। অনেক ধন্যবাদ শহীদুর আহমেদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সুনামগঞ্জের দিরাই উপজেলার উজালধল গ্রামে আজ থেকে শুরু হচ্ছে 2 দিন ব্যাপী লোকোৎসব। এ বিষয়ে আমরা বিস্তারিত জানছিলাম। সহকর্মী শহীদুর আহমেদ যুক্ত ছিলেন আমাদের সঙ্গে।